ঝটপট অল্প সময়ে তৈরি করে ফেলা যায় এমন একটা চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। যদিও চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে মজাদার একটা চিংড়ির রেসিপি তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে এর খোসা, লেজ, মাথা সবগুলো পরিষ্কার করে এবং রগও ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এটা পরিষ্কার করে ধুয়ে খুব ভালোভাবে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন অন্যদিকে একটা প্যানের মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। যখনই তেলটা গরম হয়ে যাবে তখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছটা আমি সরাসরি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, জাস্ট সামান্য একটু গরম হয়েছে। এই অবস্থায় আমি চিংড়ি মাছটা দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিংড়ির যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এই স্টেপটা আমার করতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যায়। এখন এর মধ্যে আমি থেতো করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি। টমেটোটা আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো উপকরণকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এর কালারটা দেখতে কেমন হয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি সামান্য একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। পানিটা দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট কষানোর পরেই দেখুন মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এর কালারটা দেখে নিশ্চয়ই কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা অনেক ভালো আসে। এখন টক দইটার সাথেও আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেলে যখনই এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, গ্রেভিটা কতটুকু রাখতে চান সে অনুযায়ী। এখন পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্ত ব্যবহার করছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রান্না করব মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের মতো। চিংড়ি মাছ যেহেতু বেশিক্ষণ রান্না করলে এটা রাবারি হয়ে যায়, সেজন্য আমি খুবই দ্রুত এটাকে রান্না করছি। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কেমন হয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে এবং এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। আপনারা পোলাও, বিরিয়ানি এবং পরোটা যে কোনো কিছুর সাথে এটাকে সাইড ডিশ হিসাবে সার্ভ করতে পারেন। আমার আজকের কড়াই চিংড়ির রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।